এখন বাজে মোটামুটি সকাল ৬টা আর এখনই ভীষণ রোদ উঠে গেছে। তাই ভাবলাম চলো তোমাদের সাথে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। সো গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। তো চলো আমার একটা মিনি ব্লগে আবার তোমাদের ওয়েলকাম। তো চলো গাইস, এখন চা খেয়ে নিই। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চা ইম্পর্টেন্ট। তো চাটা খেয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি এখানে আমাদের গাছের কুমড়ো পাড়তে। আর আমাদের গাছে কতগুলো কুমড়ো হয়েছে সেটা তো তোমাদেরকে শেয়ার করেই দিলাম, দেখতেই পারছো যে কত কুমড়ো হয়েছে। আর এখান থেকে আমি একটা আমার পছন্দ মতো কুমড়ো আমি পেরে নিয়েছি। আর তারপরে এই কুমড়োটা দিয়ে কি বানাবো আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে মাথায় আসলো যে একটা খিচুড়ি বানিয়ে নিই চলো। আর এখানে আগের দিন বর সবজি নিয়ে এসেছিল, সেগুলোই আমি এখন ফ্রিজের মধ্যে তুলে রাখছি। আর তারপরে ফ্রিজ থেকে কিছু সবজিও বার করে নিচ্ছি, যেহেতু বললাম যে খিচুড়ি বানাবো। এখানে কি নিচ্ছি আমি অ্যাড্ডা ব্যাড্ডা আমি কিছুই জানি না। সো চলো রান্নাঘরে যাই, আর তারপরেই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে খিচুড়িটা বানাই। আর হ্যাঁ, আমি কিন্তু কুমড়োটা পাড়তে গিয়ে ভীষণই খুশি হয়েছি, কারণ কুমড়োটা যে অত সহজেই আমার হাতে চলে আসবে সেটা কিন্তু আমি একদমই ভাবতে পারিনি। আর আমি আগের দিন রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে সেদ্ধ ভাতই খাবো। তো তারপরেই ভাবলাম যে যেহেতু গাছের কুমড়ো আছে, এই কুমড়ো আমি এখনও একদিনও খাইনি, তাই ভাবলাম চলো এই কুমড়ো দিয়ে একটা খিচুড়ি বানানো যাক। আর আমি প্রেশার কুকারে খিচুড়ি খেতে খুব ভালোবাসি, কারণ এটা শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো এখন আলু, কুমড়ো আরও যা যা সবজি আমি সব কিছু কেটে নিয়েছি, আর সব কিছু কুকারের মধ্যে দিয়ে এখানে 2 রকমের ডাল আর চাল মিক্স করে নিয়েছি। তারপরেই মশলা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে ডলে ডলে এটাকে মেখে নিয়েছি, আর কিছুটা সর্ষের তেলও অ্যাড করেছি। আর তারপরেই পরিমাণ মতো জলও দিয়েছি। কি কি দিয়েছি সবটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি। আর আমি কুকারের মুখটা আটকে দেওয়ার পরেই আমি এখানে খিচুড়িটা বসিয়েও দিলাম। আর তারপরে নিয়েছি 2টো ডিম। আর এই ডিমের ওপরে যে কি কালার ছিল আমি সেটাই বুঝতে পারছিলাম না, ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই ডিম দুটো সিদ্ধ হতে হতে আমি এখানে নিয়ে এসেছি 2টো সবজি। আর এই ফুলকপিটা আমার বর আজ 15 দিন আগে নিয়ে এসে দিয়েছে। এবার যদি আমি এটা না খাই তাহলে নষ্ট হয়ে যাবে, আর তখন আমাকে এটা ফেলে দিতে হবে। তাই ভাবলাম চলো আজকে আলু ফুলকপিতে ভাজা করব। আর এই শীতের যে ফুলকপি সবজিটা, এটা আমার যে এত ভালো লাগে গাইস কি বলবো। তো যাই হোক, চলো কুচি কুচি করে আমি আলু ফুলকপি কেটে নিয়েছি, আর এখন আমি এটাকে ভাজবো। আর আলুটা কাটতে কাটতে আমার মনে পড়েছে যে আমি খিচুড়ি বসিয়েছি আধ ঘন্টা আগে, তারপরেও কোনো সিটি কুকারে পড়েনি কেন, সেটা আমি চলো পরে বলছি। আর এখন আমার আলু ফুলকপিটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা ছোটো কড়াইও বসিয়ে দিয়েছি আলু ফুলকপিটা ভাজবো বলে। আর তারপরে আমি প্রেশার কুকারটা খুলে রেখেছিলাম, কারণ দেখলাম যে প্রেশার কুকারটা নর্মালি খুলে গেল, কোনো ঝামেলাই হলো না, কারণ এটা ভালো করে লাগানো হয়নি, ওই জন্যই হয়তো সিটি পড়ছিল না। আর চালটা মোটামুটি 80% সেদ্ধ হয়েও গেছিলো। তারপরে আমি ওটা খুলে দিয়ে আবার বন্ধ করে রেখেছিলাম সিটি পড়বে বলে, কিন্তু তারপরেও কোনো সিটি পড়লো না কেন আমি জানি না। এটা নষ্ট হয়ে গেছে না এরমই, সেটাও আমি এটা ইউজ করিনি আমি এখনও একদিনও। আর এর থেকেও একটা ছোটো কুকার আছে, কিন্তু ওটাতে এতটা খিচুড়ি ধরবে না বলে আমি এই বড় কুকারটাই বসিয়েছিলাম। তারপর অনেকটা ঝামেলার পর আমি এই খিচুড়িটা রান্না করতে পেরেছি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, খিচুড়ি নামানোর আগে আমি একটুখানি ঘিও দিয়েছিলাম। তো খিচুড়ি খাওয়া কমপ্লিট করে এখন হয়ে গেছে সন্ধ্যা, কারণ এতক্ষণ সময় লাগেনি আমার খিচুড়ি খেতে, কারণ হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে কোনো ভিডিও আমি অন করিনি। এখন মোটামুটি সন্ধ্যাবেলা, তো বলেই দিলাম আগে। আর বর এসেছে, আর বর বললো একটু চা বানাতে। তারপর আমার শরীরটা ভীষণ খারাপ করছিল বলে ও বললো ঠিক আছে তুমি থাকো, আমি চা করছি। তো ও চা করতে চলে যায়। তারপরে আমি কিন্তু ওর পেছন পেছন রান্নাঘরে যাই, কিন্তু ও আমাকে এক তাড়া মারে, বলে তুমি ঘরে যাও, আমি নিয়ে যাচ্ছি চা। সো আমি তো ঘরে চলে আসি, আর ও আমার জন্য চা করে নিয়ে আসে। এখন আমি খেয়ে চলো বলি যে ও চাটা কেমন বানিয়েছে। আর সৌরভ কিন্তু খুব সুন্দর চা করতে পারে, আর ওর দেখে দেখে এখন আমি চা করি, ওর মতো অনেকটা টেস্ট এসে যায়। আর তারপরে আমরা দুজনে মিলে খেয়ে নিই চা। আর আমাদের দুজনের চা খাওয়া হয়ে যাওয়ার পরে ও চলে যায় একটু বাজারে, আর আমি একটা পাঁপড়ের কৌটো নিয়ে বসে পড়ি পাঁপড় খেতে। সো এখন আমি টিভি দেখতে দেখতে পাঁপড়টা চলো খেয়ে নিই। আর তারপরে বর বাজার থেকে কিছুক্ষণ পরেই চলে আসে, আরও ওখান থেকে আমার জন্য একটু খাবার নিয়ে এসেছিলো, আর সেটাই আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।